নমস্কার। আজকের সেশনে আমরা জানব নেপালে ভারতীয় আম বন্ধ কিনা, এর পেছনে কতটা সত্যি এবং কতটা গুজব আছে, এ নিয়ে আজকে আমাদের এই সেশন। তো আমাদের এই সেশন শুরুর আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি কোনো কিছু ইন ফিউচার কেনাকাটি যদি তোমরা করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে দেখো এখানে তোমরা অনেক বই এখানে শো হয়তো তোমাদেরকে করছে। তো তোমরা চাইলে এই বইগুলো কিন্তু নিয়ে নিতে পারো, বা বই ছাড়াও যদি তোমরা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে ইন ফিউচার কোনো কেনাকাটি করো, তো তোমরা কিন্তু সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে করতে পারো। তাহলে সেক্ষেত্রে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলের একটু আর্থিক দিক দিয়ে কিন্তু এখানে সহায়তা হবে। তো আজকের আমাদের যে সেশনের যেটার জন্য আমরা এই সেশনটা দেখছি, তো সেই দিকে আমরা চলে যাই। আমাদের মেইন যে বিষয় সেটা হচ্ছে গিয়ে নেপালে ভারতীয় আম বন্ধ। এ নিয়ে আমরা বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা শুনে আসছি যে নেপাল ভারতের যে আম আছে সেই আমকে বন্ধ করে দিয়ে দিয়েছে। তো এটা কতটা সত্যি। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিতে চাই যে আমাদের এই যে আম বাণিজ্য নিয়ে যে আমাদের যে বিতর্কগুলো এই মুহূর্তে চলছে, তো এখানে আমাদের সরকারের তরফ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু জানিয়ে দিয়ে দিয়েছে যে যে কিছু প্ল্যাটফর্ম যারা এটা এই গুজবটা ছড়াচ্ছে বা ভুল তথ্য যারা ছড়াচ্ছে, এটা পুরোপুরিভাবে সত্যি নয়, এবং এটা পুরোটাই আমাদের কিন্তু মিথ্যা, এবং পুরোটাই কিন্তু একটা ভুল কিন্তু ছড়াচ্ছে কিছু প্ল্যাটফর্ম এবং কিছু আমাদের মিডিয়া। এখানে এই গুজবের যে সূত্রপাত সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে খবর ছড়িয়েছিল যে নেপাল সরকার কীটনাশকের মাত্রা বেশি থাকার কারণ দেখিয়ে ভারত থেকে যে আম আমদানি হয়ে থাকে তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সরকারি মতে যদি আমরা দেখি আমাদের ভারত সরকারের, তাহলে আমাদের ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এবং নেপালের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশনের তরফ থেকে এই যে খবরটা ছড়িয়েছে, এই খবরটাকে কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং এর সঙ্গে বিভ্রান্তিকর বলে কিন্তু সরাসরি তারা খারিজ কিন্তু করে দিয়েছে। তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যিটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেপাল কিন্তু আমাদের 10ই জুন 2026 তারিখে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে স্পষ্ট জানিয়েছিল যে ভারতীয় আমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ওকে, এটা নেপাল কিন্তু 10 তারিখে, এই জুন মাসের 10 তারিখে আমাদেরকে কি করেছে, একটা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে যে ভারতীয় যে আম আছে সেই আমের ওপর আমরা কোনো রকমের নিষেধাজ্ঞা রাখছি না। তবে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে তারা উদ্ভিদ স্বাস্থ্য এবং এর সঙ্গে যেটা হচ্ছে আমাদের ফাইটো স্যানিটারি নিয়মের এখানে কিছু আমাদের কড়াকড়ি তারা কিন্তু এনেছে, এবং কিছু কিন্তু এখানে পরিবর্তন কিন্তু তারা নিয়ে এসেছে। ওকে, এবং এখানে যদি আমরা ভারত নেপাল আম বাণিজ্যের যে বর্তমান পরিসংখ্যান সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নির্ধারিত নিয়ম মেনে আমাদের বৈধ ফাইটোস্যানিটারি শংসাপত্র দেখিয়ে ভারতীয় আম কিন্তু তারা নিয়মিত কিন্তু আমাদের নেপাল কিন্তু নিচ্ছে, নেপালে কিন্তু এগুলো যাচ্ছে। এবং আমরা যদি মোট রপ্তানি যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু প্রায় 149টির চালান কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে, যেখানে বলা হচ্ছে যে 2005 মেট্রিক টন কিন্তু আম আমাদের নেপালে সফলভাবে রপ্তানি করা হয়েছে। এটা আমাদের জানুয়ারি মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু যে ডাটা আছে সেই অনুযায়ী 149টি চালানের মাধ্যমে 2005 মেট্রিক টন আম নেপালে কিন্তু সফলভাবে রপ্তানি করা হয়েছে। এবং এর সঙ্গে যদি আমরা এখানে সাম্প্রতিক যদি পরিসংখ্যানটা দেখি, তাহলে সাম্প্রতিক পরিসংখ্যানে আমরা দেখতে পাবো, কি দেখতে পাচ্ছি আমরা সাম্প্রতিক পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি যে এই জুন মাসেই যদি আমরা দেখি, তাহলে এই জুন মাসেই আমরা দেখতে পাচ্ছি যে 18টা চালান হয়েছে।
18টা চালান হয়েছে এবং এই 18টা চালানে আমরা দেখতে পাচ্ছি যে 267 মেট্রিক টন আম কিন্তু নেপালে পাঠানো হয়েছে। তো এত কিছু হওয়ার পরেও তোমরা আশা রাখি বুঝতে পারছো যে এখানে যেটা আর কি একটা ছড়িয়েছে আমাদের আর কি ফেক নিউজ, সেটা সত্যিই কিন্তু একটা ফেক কিন্তু আমাদের ছড়িয়েছে এবং এটা কিন্তু আমাদের সরকারের তরফ থেকেও জানানো হয়েছে যে এটা কিন্তু পুরোপুরি কিন্তু এটা আমাদের ফেক কিন্তু একটা আমাদের নিউজ ছড়িয়েছে কিছু মিডিয়া এবং কিছু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম। এবার আমরা নেপালের নতুন যে আর কি ফাইটোস্যানিটারি নীতি, সেই নীতিটা কি আছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপাল সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিয়ম অনুযায়ী, তাদের যে আর কি ইউনিয়নের যে আর কি নিয়ম আছে আমাদের ইউরোপীয়, সে নিয়ম অনুযায়ী আমগুলিকে তারা গরম জলে শোধন করা বাধ্যতামূলক করেছে নেপাল। এটা নেপাল কিন্তু করেছে এবং এই প্রক্রিয়ায় ফলে এই যে আর কি প্রক্রিয়াটা আর কি আমাদের করেছে নেপাল সরকার, এটা করার কারণ একটাই যে এর ফলে সেই যে আর কি ফলগুলো আর কি যাচ্ছে, সেই ফলের মাছি, তারপরে এর সঙ্গে যে অন্যান্য ক্ষতিকারক যে সকল আর কি লার্ভা আছে সেগুলো যাতে ধ্বংস যাতে করা যায়, তার জন্য কিন্তু এই যে নিয়মটা আছে এই নিয়মটা কিন্তু করছে। এই নিয়মটার নাম আমাদের দেওয়া হয়েছে এইচডাব্লিউটি কিন্তু এই নিয়মটার নাম দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের নেপালি কর্তৃপক্ষের কিছু আর কি এখানে কিন্তু আমাদের অভিযোগ ছিল যে আগের কিছু ভারতীয় চালানে অনুমোদিত মাত্রার চেয়ে কিন্তু বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল। তাই এখন ম্যাক্সিমাম যে আর কি আমাদের যে আর কি রেসিডিউ লিমিট আর কি যেটা আছে সেটা কিন্তু এর ওপর অত্যন্ত কড়া কিন্তু করে দিয়েছে। মানে আমাদের ভারতীয় যেগুলো আর কি যাচ্ছে সেখানে কিন্তু একটু নজরদারিতে কিন্তু এটা কিন্তু আপাতত কিন্তু রেখেছে। এর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরও কিছু সমস্যা আছে, যেমন এখানে যদি আমরা পরিকাঠামোর যদি অভাবটা দেখি, এটাই কিন্তু আমাদের একটা আসল সমস্যা। সেটা হচ্ছে গিয়ে নিয়ম যেটা আর কি আমাদের চালু করেছে নেপালের তরফ থেকে, এই নিয়মটা চালু হলে পরেও ভারত এবং নেপাল সীমান্তে যে পর্যাপ্ত আর কি আমাদের টেস্টিং ল্যাবরেটরির আর কি দরকার আছে বা কোয়ারেন্টাইন পরিকাঠামোর যে দরকার আছে সেই পরিকাঠামোটা কিন্তু নেই। এবং যার ফলে সীমান্তে কি হচ্ছে, আমের যে আর কি গাড়িগুলো আর কি আছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু সেখানে আটকে থাকছে এবং পচনশীল, তোমরা ভালো করেই জানো আম কিন্তু আমাদের একটা পচনশীল ফল। তো এই পচনশীল ফলটা কিন্তু তখন আমাদের কি হচ্ছে, নষ্ট কিন্তু হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের দেখো এখানে যদি আমরা আমাদের ভারতীয় কৃষকদের যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেপালের এই নতুন যে আর কি নিয়ম যেটা আর কি আমাদের আছে, এটা মানতে গিয়ে আমাদের হট ওয়াটার যে ট্রিটমেন্ট আছে এটার যে খরচটা কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে। যার ফলে কি হচ্ছে, ডিএমআর গ্রিন ভ্যালি অ্যাগ্রোফ্রেশের মতো সংস্থার আধিকারিকরা জানিয়েছেন যে এই অতিরিক্ত খরচের ফলে আম রপ্তানির ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য অলাভজনক হয়ে কিন্তু পড়ছে। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে মলিহাবাদের যে কৃষকদের অস্তিত্বের যে আর কি সংকট, এটা আমাদের উত্তরপ্রদেশের, এবং উত্তরপ্রদেশের মলিহাবাদের বিশ্ববিখ্যাত একটা আমাদের আম ওখানে চাষ হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে দশেরি আম, যেটা আর কি নাম হচ্ছে কি আমাদের আর কি আমটার, সেটা হচ্ছে গিয়ে দশেরি। তো এই দশেরি আমের যে চাষিরা তারা কিন্তু এই মুহূর্তে তীব্র কিন্তু আতঙ্কে রয়েছেন। তাদের ভয় একটাই যে এই ধরনের যে নেতিবাচক খবর যারা ছড়াচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজারে, তো এর ফলে ভারতীয় আমের যে সম্মান এবং ব্র্যান্ড ভ্যালু যেটা আর কি আছে সেটা কিন্তু নষ্ট কিন্তু করবে এই সকল গুজবের কারণে। এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু কৃষকেরও কিন্তু এখানে আক্ষেপ আছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি বাণিজ্যিক ষড়যন্ত্রটাও যদি দেখি, তাহলে এখানে কিন্তু কিছু কৃষক আর কি মনে করছে যে নেপাল হয়তো নিজেদের স্থানীয় যে আর কি আম আছে সেই আমের বাজারকে ভারতীয় প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করতে পারে, তার জন্য পরোক্ষভাবে এই কড়াকড়ি বা বাধার সৃষ্টি করছে। এটা কিন্তু ষড়যন্ত্রের একটা সন্দেহ করা হচ্ছে, বাট এটা কিন্তু করা হচ্ছে। তবে নেপালের বাজারে যদি আমরা দেখি একটু, তাহলে নেপালের বাজারের দিকে আমরা একটা ভয়ঙ্কর কিন্তু প্রভাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে নেপালের একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে গিয়ে মধেশ প্রদেশ। এই মধেশ প্রদেশের যে স্থানীয় চাষি যারা আছে
তারা এখন কি হচ্ছে, ভারতীয় যেহেতু আম আর কি সেখানে যাচ্ছে না, তো না যাওয়ার ফলে তাদের যে আর কি প্রতিযোগিতা, ভারতের আমের সঙ্গে যে তাদের একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মুখে কিন্তু তারা পড়ছেন না, এবং যার ফলে তারা যে আর কি উৎপাদন করেছে ফল, সেই ফসলের যে আর কি দাম সেটা কিন্তু একটু ভালো কিন্তু তারা পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আমরা যদি চাহিদা ও যোগানের যে আর কি দিকটা, এই দিকটা যদি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিশাল কিন্তু একটা ঘাটতিতে চলছে এই মুহূর্তে নেপাল। কেননা নেপালের দেশীয় আমের যে উৎপাদন, এই দেশীয় আমের উৎপাদন কিন্তু মাত্র 2 মাসের মতো হয়ে থাকে, মে থেকে জুলাই মাস পর্যন্ত হয়ে থাকে, এবং এটাই কিন্তু এদের স্থায়ী। ফলে এটার ফলে কিন্তু স্থানীয় যে উৎপাদন যেগুলো আর কি আমাদের সেখানকার আর কি হচ্ছে, তা দিয়ে কিন্তু সারা বছর যে আর কি সে দেশের যে আর কি বিশাল চাহিদা যেটা আর কি আছে আমের, সেই চাহিদা কিন্তু মেটানো কোনোভাবেই সম্ভব হবে না, এবং সেটা সম্ভবই কিন্তু নয়। এর ফলে দেখো, অগ্নিমূল্য একটা কিন্তু বাজারের দিকেও কিন্তু আমাদের আছে। অগ্নিমূল্য একটা আমাদের বাজারের দিক এখানে আছে, যেখানে নেপালের বাজারের যদি আমরা ফলের দাম দেখি, তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশ ছোঁয়া কিন্তু হয়ে গিয়েছে। কাঠমান্ডুতে যদি আমরা দেখি, তাহলে আমের দাম প্রতি কেজি কিন্তু সেখানে 100 থেকে 150 নেপালি রুপিতে কিন্তু পৌঁছেছে। অন্যদিকে আমরা যদি কলার যদি দাম দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দ্বিগুণ হয়ে কিন্তু ডজন প্রতি 250 থেকে 300 নেপালি রুপিতে কিন্তু হয়ে গিয়েছে। এর সঙ্গে সঙ্গে আমরা যদি শিল্পের দিকে যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পেও কিন্তু একটা চরম সংকট এখানে এসেছে। কী রকম সংকটটা এখানে আর কি এসেছে, সেটা হচ্ছে কি আমাদের ফলের যে আর কি রস, এই ফলের রসের মতো যে স্থানীয় যে সকল আর কি নেপালি শিল্পগুলো আছে, তারা কাঁচামালের অভাবে কিন্তু কারখানা বন্ধ করতে বা বন্ধ হওয়ার কিন্তু উপক্রমও কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এটা হয়ে গেল আমাদের নেপালের অভ্যন্তরীণ বাজারের ভয়ঙ্কর কিন্তু তাদের যে প্রভাবগুলো পড়েছে, সেই প্রভাবগুলো। এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি, তো এখানে আমাদের বিশ্বজুড়ে ভারতীয় আমের যে ধাক্কা এবং কূটনৈতিক যে পদক্ষেপগুলো আছে, সেগুলো যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববাজারের যে নজরদারি, এখানে বিশ্ববাজারের যে নজরদারি এখানে যদি আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছি যে শুধু নেপাল কিন্তু নয়, নেপাল বাদেও এখানে আমাদের জাপান, তারপরে ইইউ, তারপরে এদিকে আমাদের সৌদি আরব। তো এরা কি করেছে, এরাও কিন্তু ভারতীয় আমের ওপর কিন্তু একটু কঠোর যে নজরদারি, সেই নজরদারি কিন্তু আপাতত চালাচ্ছে। জাপান যদি বলি, তো জাপান সম্প্রতি কোয়ারেন্টাইন ত্রুটির কারণে কিন্তু আমাদের ভারতের যে প্রিমিয়াম আলফানসো, কেশর এবং ল্যাংড়া আমের যে আর কি আমদানি, এই আমদানি কিন্তু সাময়িকভাবে কিন্তু তারা স্থগিত করেছে। এবং ভারতের কূটনৈতিক প্রতিবাদ যদি এর বিপক্ষে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকারের মূল আপত্তি হলো একটাই, এই নেপালের আর কি প্রতি, সেটা হচ্ছে গিয়ে নেপাল কোনো প্রকার পূর্ব আলোচনা ছাড়াই কিন্তু হঠাৎ করে এই নতুন ও কড়া যে নিয়ম যেটা আর কি, এই নিয়মটা কিন্তু তারা চাপিয়ে দিয়েছে। এবং এখানে আরেকটা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ডাব্লুটিওটা কি। এই ডাব্লুটিও নির্দেশিকা যদি আমরা দেখি, তাহলে আমাদের ভারত বর্তমানে এই বিষয়টি কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার এখানে আমাদের এসপিএস চুক্তি এবং আন্তর্জাতিক উদ্ভিদ সুরক্ষা কনভেনশন, যেটাকে আমাদের সংক্ষেপে আইপিপিসি, তো এর কাঠামোর অধীনে কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের কিন্তু চেষ্টা আপাতত কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এটাই কিন্তু ছিল আমাদের মূল জানার বিষয়, এবং যেটা আর কি আমাদের ছড়িয়েছে মিডিয়ার মাধ্যমে বা কিছু সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের ভুল তথ্য, এবং এটা কিন্তু আমাদের সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো আমরা বলতে পারি যে নেপালে যেটা আর কি শুনতে পেয়েছি আমরা, যে আম সেখানে যাচ্ছে না বা সেখানে আমাদের ভারতীয় আমকে বন্ধ করে দিয়েছে, তো এটা কিন্তু আমাদের সত্য কিন্তু নয়। আমাদের ভারতীয় আম অবশ্যই নেপালে যাচ্ছে, এবং নেপাল কিন্তু সেটা আমাদের অ্যাকসেপ্ট করছে। কিন্তু যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু সব কিছু কিন্তু এখানে আমাদের হচ্ছে। তো আশা রেখে এখানে বোঝাতে পারলাম যে আমাদের ভারতীয় আম বন্ধ কিনা। তো অবশ্যই বলছি বন্ধ নয়, আর এটাই সত্যি যে আমাদের ভারতীয় আম কিন্তু নেপালে যাচ্ছে।